হ্যাঁ এই তো। তো এখানে আমি ফুল রেডি আছি, এই যে দেখো, এই যে চুড়িদার পরেছি, হ্যাঁ ঠিক পিঙ্ক কালারের লেগিংস, রেডি আছি। চলো এখন বেরোবো, কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত দেখতে হবে ব্লগটা, তাহলে জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখানে আমি আর আমার বর এই যে রেডি শেডি একদম। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। উঠলাম, হ্যাঁ বেশ কদিন ধরে ভাবছি যে একটু বেরোবো কোথাও, অনেক দিন ধরে বেরোনো হচ্ছে না, তাই জন্য বরকে বলেছিলাম দুদিন আগে যে চলো না কোথাও বেরোই। তো সেই জন্যই আজকে সকালবেলা হঠাৎ বলছে যে বর ফোন করে যে আজকে বিকেলবেলায় বেরোবে, তাহলে রেডি হয়ে থেকো, দুজনে মিলে বেরোবো দুপুর টাইমে। তো সেই জন্যই 4টে নাগাদ আমরা আজকে বেরিয়েছি, যেহেতু আজকে একটু কাজের চাপ কম আছে সেই জন্যই বেরোনো হয়েছে। তো অনেক দিন ধরে একটু শপিং করা হয় না, সেই জন্যই বরের সাথে আজকে বেরিয়ে গেছি কলকাতা চিনার পার্কের ওখানে একটা মল আছে ব্যান্ড ফ্যাক্টরি বলে, সেটা এখন ফ্যাশন ফ্যাক্টরি হয়ে গেছে। তো যাই হোক সেখানেই গেছিলাম, সেখানে গিয়ে একদম জুতোর যে সেকশনটা আছে সেখানেই চলে গেছিলাম। জুতো সেকশনে গিয়ে কিছু জুতো দেখছিলাম, বেশ সুন্দর, মানে কালেকশানগুলো খুব সুন্দর এখানের। তো দেখে তো সবকটাই পছন্দ হচ্ছিল, কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে কোনোটাই আসছিল না। তো অনেকক্ষণ দেখার পরে একটা যাই হোক পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আমার বরেরও পছন্দ হয়েছে। তো সেই জন্যই একটা নিয়ে নিয়েছি। এখান থেকে জুতোটা আমরা পারচেস করে ওপরে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে গিয়ে আবার দেখছি এখানে মানে জেন্টস কালেকশানই আছে বেশিরভাগ এখানটায়। তো এখানে যে জেন্টস কালেকশানগুলো খুব সুন্দর। তো এখান থেকে একটু শার্ট দেখছিলাম বরের জন্য, যেহেতু ওর একটা শার্ট নেওয়ার দরকার ছিল সেই জন্যই একটা শার্ট নিতে এসেছিলাম এখান থেকে। তো এখানে অনেকক্ষণ দেখছিলাম, অনেক মানে সেকশনে দেখছি, কোনোটাই পছন্দ হচ্ছে না। এই সব ধরনের টি শার্টগুলো ও পরে না, ও নর্মালি ওই চেক শার্ট পরে আর টি শার্টের মধ্যে মানে নর্মাল যেসব টি শার্টগুলো হয় এইসবই পরে। তো এখানেও কিছু শার্ট দেখছিলাম যেগুলো আর কি ওর মানে সাইজে আসছিল না। তো অনেক দেখার পরে আমাদের দুজনের একটা পছন্দ হয়েছে, যদিও সেটা নিয়েছি, এবার দেখা যাক কত দূর কী হয়। তো সেখান থেকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। এখানে একটুখানি ফুচকা টুচকা খেলাম, বাইরে অনেক দিন খাওয়া দাওয়া হয় না বাইরে বেরিয়ে, সেই জন্য একটু ফুচকা নিয়েছি। তারপরে এদিকে আবার রোল অর্ডার করে দিয়েছে, রোলও খাবো। এখানে একটু শুকনো ফুচকা নিয়ে নিয়েছিলাম, শুকনো ফুচকা কিন্তু লবণ দিয়ে খেতে দারুণ লাগে। বলো তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। স্পেশালি মধ্যমগ্রামের এই যেই দোকানটা থেকে আমি খাচ্ছি, এই দোকানে ফুচকাগুলো কিন্তু দারুণ বানায়। মানে আমি যখনই মধ্যমগ্রামে যাই এইখান থেকে ফুচকা খাবো, আর যেখানেই খাই না কেন এখান থেকে আমি 20 টাকার ফুচকা অবশ্যই খাই। আমি খুব ভালোবাসি এইখানের ফুচকা খেতে, এখানে ফুচকাগুলো খুব টেস্টি বানায়, আলু মাখাটা খুব দারুণ হয়।